গুড মর্নিং। আজ হলো সানডে আর সকালবেলা শুরু হয়েছে দুধ চা সাথে গরম গরম লুচি দিয়ে। তো এটা হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে, তাই সকালবেলা আমরা এই ব্রেকফাস্টটাই করে নিয়েছি আজ। চলো তোমাদের একটা জিনিস দেখাই আসি। বাবা রে, তো ওই যে জানলাগুলোর কাঠের কাজ হতো, এতদিন নিচের ঘরটাই হতো, ধুলো উঠছে না, ধুলোতে হলো খুব অসুবিধা হচ্ছে, এই জন্য এখানে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেল দরজা আটকে কাজ করবে। আচ্ছা, ওই এসিটাকে ঢেকে দিয়েছে, কারণ এসির ওই বক্সটাকে না ঢেকে দিলে তাহলে এসি চালানো যাচ্ছিল না। কিন্তু ওই পর্যন্ত আর দেখানো গেল না, প্যান্ডেলটাকে দেখিয়ে আমি চলে গেলাম। এখন গিয়ে আমি একটু এসিটা চালাবো। আগে ওই নিচের ঘরটাই করতো, নিচের ঘরে প্রচুর কাঠের গুঁড়ো ঠুড়ো বেরিয়েছে, গিয়ে দেখাচ্ছি। তারপর একটু এসিটা চালাই, কাজ করি। এই নিচের ঘরটাই আগে কাজ করতো, এখানে সব যন্ত্রপাতি, এই যে কাঠের গুঁড়া, এখানে হলো পাহাড় হয়েছে। এতদিন এইখানেই করতো, আজকে মনে হয় ঘষবে, প্রচুর ধুলো উড়বে শুনলাম। এতদিন তো উঠতো ধুলো, তো না কাঠের গুঁড়ো। এই দেখো, এখানেই করতো। এই ঘরটা ঠান্ডা, উপরে যেহেতু আর একটা ঘর আছে তাই। তো এবার ছাদের উপরে দেওয়া হয়েছে। ও, আমি জামাগুলো নিয়ে আসি, 14 বার যাচ্ছি, 14 বার ভুলে যাচ্ছি। আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো নেমন্তন্ন বাড়িতে ওই বাড়ি যেতে হবে। ওই বাড়ি যে যাবো, গরম পাগলা হয়ে যাবো আমি আর আমার ছেলে। কি হয়ে গেছে? পাগলা হয়ে যাওয়ার জোগাড়। কাজ করো, নইলে টাকা দেবো না। বাড়ি ঘরদোর পরিষ্কার রেখে দেবে। এই যে আমাদের ক্যামেরা বসানো হয়েছে, ব্লার হয়ে গেল কেন? ক্যামেরা বসানো হয়েছে বললাম বলে, বললাম এই যে ক্যামেরা বসানো হয়েছে, ব্লার হয়ে গেল। ওই তো বেলার হয়ে গেছে, বেলার। এই কাঠটা কি হলো? এটা বেঁচেছে? এটা বেঁচেছে গো? এই কাঠটা বেঁচেছে? হ্যাঁ, বাটাম আবার কি? এইটা বাটাম? এটা বাটাম? এটা কি করে? তো এগুলো এখন প্যাক হচ্ছে, এগুলো আমাদের ওই বাড়িতে যাবে, মানে আজকে যাবে না, ওই বাড়িতে যাবে। যেহেতু আমাদের গরু আছে, তারপর কাঠের উনুন আছে না, এগুলো কাঠের উনুনে জ্বালানো, মানে একদম দাউ দাউ করে জ্বলে যাবে, শুকনো কাঠ তো সব। এগুলোকে হবে না এই বস্তার মধ্যে। ফেলে দিও না কিন্তু, বেশি হবে চেপে যাবে। বসে বসে এখন এগুলো করছে। এখন বাজে প্রায় 11:30, আর ছেলেকে এখন একটু ঘি, ডিম সিদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে 12টা 3, ওকে এখন ভাতটা খাওয়াবো। খাইয়ে দাইয়ে আমরা রেডি হয়ে বেরোবো। এখন বাজে প্রায় 1:30, আমরা আধ ঘন্টা মতন হয়েছে যে এই বাড়িতে চলে এসেছি। তো এসেই স্নান করে নিয়েছি। এত গরম, এত গরম, টোটো স্ট্যান্ডে টোটো অটো কিচ্ছু নেই। দেখো, কালকে রাত্রিরে আমি কালো নেল পালিশটা পরে রেখেছিলাম, এইসব ডিজাইন করে পরেছি, ডিজাইন করে আমরা নেল পালিশ করবো। গরম লাগছে, খুব গরম, চুলটা একটু ভিজে রয়েছে, ফ্যানের হাওয়া তো গায়েই লাগছে না, এত গরম। বাইরে বিভৎস পচা গরম, ঘরেতেও এরকম ঘেমে চচ্চড়ি হয়ে যাচ্ছে। আমি কালো রঙের এই শাড়িটা পরেছি, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। আর কালোর সঙ্গে আমি পরেছি সবুজ রঙের এই ব্লাউজটা, মানে কিচ্ছু না, যা মুখের ওপর লেপেছি ঝেপেছি সব কিছু ধুয়ে গলে জল হয়ে গেছে।
আর মা ওই শাড়িটা পরেছে, মনে হচ্ছে নাইটি পরে গিয়ে পাশের পাড়া তো গিয়ে খেয়ে দিয়ে চলে আসি। তো ওরকমভাবে তো যাওয়া যায় না অনুষ্ঠান বাড়ি, একটা ভালো জিনিস পরতে হয়। তো একেতে গরম, তার মধ্যে পরেছি আমি কালো, আর কে পায় আমাকে, বিভৎস গরম, এখান দিয়ে সব ঘাম ঝরছে। এখন বাজে প্রায় 3:30, আমরা সবাই বেরিয়েছি, ওই যে সবাই, আমি, আমার ছেলে, কাকিমা, কাকা, বুম্বা, আমার মা, সবাই মিলে বেরিয়েছে। আমাদের এখানে না যখনই দুপুরবেলা নেমন্তন্ন হয় আমরা এই টাইমেও যাই, কারণ আমরা বাড়িতে ভাত খেতে খেতেই 3:30 4টে বেজে যায়। তো লোকের বাড়ি যদি তাড়াতাড়ি যাই বলবে নিজের বাড়িতে এত দেরি করে খাওয়া আর পরের বাড়িতে এত তাড়াতাড়ি, এরকম ব্যাপার। তো এটা সবাইকারই মোটামুটি এক গল্প। যেহেতু আমাদের পাশের পাড়া, তাই আমাদের এখানে আসতে লেগেছে 1 থেকে 2 মিনিট। আর এই যে বাচ্চাটাকে কোলে দেখতে পাচ্ছ, ওরই আজকে অন্নপ্রাশন ছিল। এতটা গরম লাগছিল যে বাচ্চার সামনে গিয়ে না আর আমাদের ফটো তোলা হয়নি। তো বাচ্চার মা যখন বাচ্চাকে কোলে নিয়েছিল সেই সময় মুখটা একটু দেখাচ্ছিল, কি কিউট লাগছিল, কিন্তু ওই যে গরমের চোটে না ওকে আর কোলে নেওয়া হয়নি। আর বাচ্চাটার নাম ছিল জিষ্ণু, নামটাও খুব সুন্দর। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো হলো বাচ্চার দাদারা এখন খেলা করছে সব, ওই দেখো। তো আর খাবার জায়গায় আমি সেভাবে ভিডিও করিনি, এখানটা মেনু কার্ড দেওয়া রয়েছে, একবার দেখেই নাও। আর সেভাবে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ 4টে বেজে গেছিলো আমাদের খেতে খেতে। 4টে না, ভুল বললাম, আমরা খাওয়া দাওয়া ছেড়ে যখন উঠেছি তখন বাজে 5টা, এতটা লেট।